হচ্ছে দাম বেশি কারণে লোকজন আসতেছে কম, ভিড় কম হচ্ছে, সকালবেলা ভিড় হয়ে যায়, ভিড় হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে মূলত এই সময় অনেক ভিড় থাকে বাজারে, কিন্তু সেই ভিড় নাই এবং গাড়ি যেখানে 15 থেকে 20টি আসার কথা সেখানে আসে আপনার মাত্র 10 থেকে 12টি। এছাড়া আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বাজার ভেদে দামের কিন্তু একটি তারতম্য রয়েছে। ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং যদি নিয়মিত করা যেত তাহলে সেক্ষেত্রে বিক্রেতারা যেমন নির্দিষ্ট দামে বিক্রি করতো এবং সেক্ষেত্রে ক্রেতারাও কিন্তু ন্যায্য মূল্যে কিনতে পারতো। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে মাছের বাজার নিয়ে সর্বশেষ। সব মিলিয়ে নীলফামারীতে আসলে মাছের দামটা ঊর্ধ্বমুখী। অনেক ধন্যবাদ আমিরুল আপনাকে। এবার আমরা একটু শাকসবজি বাজারের খবর জানবো। নড়াইল থেকে যুক্ত হয়ে আছেন সহকর্মী রাজু শেখ। রাজু, সকাল সকাল বাজারে বেচা কেনা কেমন দেখছেন? শাকসবজির দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? জি, এই মুহূর্তে আমি রয়েছি নড়াইল শহরের রূপগঞ্জ কাঁচা বাজারে। জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা সবজির বাজার এটি। আমরা সকাল থেকেই এই বাজারে অবস্থান করছি। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে ভোর থেকেই কিন্তু এই বাজারে পাইকারি সবজি বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে সবজি নিয়ে এখানে এসে ভিড় করেন বিক্রেতারা। এরপর এখানে যারা পাইকার রয়েছেন তারা তাদের কাছ থেকে পণ্যগুলো সবজিগুলো কিনে নেন। তারপরে সেই সবজিগুলোই আবার পাশের যেই খুচরা বিক্রেতা রয়েছে তাদের কাছে চলে যায়। তো সকাল থেকে আমরা এখানে অবস্থান করে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে গত কয়েকদিন নড়াইলে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বৈরী আবহাওয়া বিরাজ করছে, তার কারণে